in the history of Palestinian sport and meeting with Palestinian children. 2013 সালের কথা। লিওনেল মেসি কিন্তু ইসরায়েল নয়, সবার আগে গিয়েছিলেন ফিলিস্তিনে। সেখানে ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে আর শান্তির বার্তা ছড়াতে কাজ করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। অথচ একদল নিন্দুক মেসির নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে দীর্ঘ 13 বছর ধরে। আসলে কি লুকিয়ে আছে মেসির সেই ইসরায়েল সফরে? না শুনলে হয়তো আসল রহস্যটাই অজানা থেকে যাবে। ফুটবল মাঠে এই খুদে জাদুকরের শ্রেষ্ঠত্বের সঙ্গে টেক্কা দিতে না পেরে কিভাবে আর্জেন্টাইন অধিনায়কের নামে মিথ্যা রটানো হচ্ছে সেটাই আজ জানা দরকার। সমালোচকরা কিছু ছবি দেখিয়ে দাবি করে মেসি নাকি ইসরায়েলকে সমর্থন করেন। আচ্ছা, এই ছবিগুলো যদি সত্যি সমালোচনার যোগ্য হয় তবে শুধু মেসিকে কাঠ গড়ায় দাঁড় করানো কেন? নেইমার কি তবে দুধে ধোয়া তুলসী পাতা ছিলেন? কারণ সেই সফরে তো শুধু মেসি একাই যাননি, সাথে ছিলেন সাবেক ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার সহ পুরো বার্সেলোনা দল। তাহলে দোষ দিলে তো সবারই দেওয়া উচিত, তাই না? কিন্তু সত্যি বলতে দোষ আসলে কারোরই নয়, কারণ পুরো আয়োজনটা ছিল একটা পিস ট্যুর বা শান্তি সফর। পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই ইসরায়েল ও ফিলিস্তিন উভয় দেশেই সফর করেছিলেন মেসি এবং বার্সেলোনা। বিশ্বজুড়ে শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ইউনিসেফ দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে এই সফরের আয়োজন করে। আর মেসি ছিলেন ইউনিসেফের শুভেচ্ছা দূত, আর বার্সেলোনা ক্লাবের পার্টনার ছিল এই সংস্থাটি। তাই শান্তির বার্তা নিয়ে 2013 সালের আগস্টে মধ্যপ্রাচ্যে পাড়ি জমায় মেসি ও তার দল। সেখানে প্রথমে কিন্তু তারা ইসরায়েলে যাননি, গিয়েছিলেন ফিলিস্তিনে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী মেসি এবং বার্সেলোনা খেলোয়াড়রা পশ্চিম তীরের হেব্রন এলাকায় আল দুরা স্টেডিয়ামে ফিলিস্তিনি শিশুদের সঙ্গে ফুটবল খেলেন এবং তাদের ট্রেনিং দেন। এভাবেই তারা শান্তির বার্তা ছড়িয়ে আসেন। ফিলিস্তিন সফর শেষ করেই কেবল মেসি ও বার্সেলোনা ইসরায়েলে যায়, আর ফিলিস্তিন ইসরায়েল উভয় দেশই মেসির এই শান্তি সফরকে দারুণভাবে স্বাগত জানিয়েছিল। অথচ মেসির ফিলিস্তিন সফরের এত বড় সত্যিটা চেপে গিয়ে একদল লোক শুধু ইসরায়েল সফরের ছবিগুলো দেখিয়ে দীর্ঘ 13 বছর ধরে অপপ্রচার চালাচ্ছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।